মক্কার পুরা ভিডিওটা দিছি, আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখুন। দেখুন তাওয়াফ থেকে শুরু করে একদম সাফা মারওয়া পর্যন্ত কিভাবে হজ পালন করে পুরা ভিডিওটা দেওয়া হয়েছে। কখনো যদি মক্কাতে আসার আল্লাহ সুযোগ দে বা তৌফিক দান করে তাহলে এই কাজগুলা করবেন। সর্বপ্রথম আপনি মক্কাতে আসলে আপনি তাওয়াফ করবেন, 7 বার চক্কর দিবেন, ঠিক আছে নি? হারাম শরীফের চারপাশে 7 বার চক্কর দিবেন, তারপরে ওইখান থেকে সাফা মারওয়া 7 বার দৌড়াবেন, ঠিক আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন আসলে এই জায়গায় আসলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, বুঝছেন? এত সুন্দর এত শান্তির জায়গা পৃথিবীর আর কোথাও নাই। একমাত্র মক্কাতে গেলেই আপনার এই শান্তিটুকু পাবেন। আর যদি কখনো মক্কাতে আসার সুযোগ হয় তাহলে অবশ্যই মদিনাটাও ঘুরে আসবে। মদিনাতেও এক রকমের প্রশান্তি পাওয়া যায়, এক ধরনের সুঘ্রাণ পাওয়া যায়, ভালো লাগে। আর যদি মক্কাতে কখনো তাওয়াফ করার সুযোগ হয় তাহলে চেষ্টা করবেন জান্নাতি পাথরটাকে চুমু দিতে। জান্নাতি পাথরটা যদি আপনি চুমু দিতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি পৃথিবীর সকল মুসলিমকে অন্তত একবার হলেও তোমার মক্কা তাওয়াফ করার সুযোগ দিও। দেখেন হাজার হাজার মানুষ আল্লাহর ভয়ে মক্কা তাওয়াফ করতেছে। আল্লাহ আল্লাহ, তুমি এখানে যত মানুষ আল্লাহ তোমার মক্কা তাওয়াফ করতেছে সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দিও। এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি যদি মক্কাতে না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না এত শান্তি আল্লাহ এখানে দিয়েছে, এত শান্তি। আপনি যদি নিয়ত খাঁটি করে হজ করতে পারেন, হজ সম্পূর্ণ পালন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবে, এটা একদম শিওর থাকেন। তবে অন্তরকে পরিষ্কার করে আপনাকে হজ করতে হবে। হজ করবার সময় সব সময় খেয়াল রাখবেন কোনো ভুল করা যাবে না। হজের বিভিন্ন নিয়ম কানুন আছে, এগুলা সব সময় মেনে চলার চেষ্টা করবেন। এহরামের কাপড় বাঁধার পর শরীরে আর কোনো ধরনের কাপড় রাখা যাবে না। এমনকি আমরা যে জাইঙ্গা পরি বা শর্ট প্যান্ট পরি এগুলো রাখা যাবে না, শুধু এহরামের কাপড় থাকতে হবে, 2 কাপড়, ঠিক আছে? তো এই আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা মুসলমানকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, মাশাআল্লাহ। সব হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এখানে আসলে আপনি দেখবেন আপনার মনের ভিতর অন্যরকম একটা প্রশান্তি আসে, শান্তি লাগে ভাই। কে কে উমরা করেছেন বা হজ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই। ভালো লাগার পৃথিবীতে তো অনেক জায়গা ঘুরতে যান, যদি সুযোগ আসে জীবনে, যদি আপনার টাকা পয়সা থাকে তাহলে একবার অন্তত মক্কাতে এসে ঘুরে যান, দেখবেন শান্তি কাকে বলে। আপনি যদি মক্কাতে আসতে পারেন তাহলে বুঝবেন জীবনের সব শান্তি এখানে ভাই। আহ, কি শান্তি, কি পরিবেশ, হাজার হাজার মানুষ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ। জীবনে শান্তির জন্য বিভিন্ন দেশে ঘুরতে না যেয়ে মক্কাতে আসেন, মদিনাটা একটু দেখুন, নবীর কবর জিয়ারত করুন, জান্নাতুল বাকির আশেপাশে একটু ঘুরুন, হারাম শরীফটা তাওয়াফ করুন, দেখবেন শান্তি কাকে বলে জীবনে। এত শান্তি আপনি কোথাও পাবেন না, মক্কাতে আসলে আপনি যে শান্তি পাবেন। আল্লাহ এত রহমত দিয়েছে মক্কাতে। জীবনে আপনি খুব বিপদে আছেন, বিপদ আপনার পিছিয়ে চাচ্ছে না, তাহলে মক্কাতে আসুন, এসে একবার ঘুরে যান আর দেখুন আল্লাহ কত শান্তি দিয়ে দিয়েছে মক্কাতে। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন জীবনে একবার হলে আল্লাহর কাছে সব